এলাকার ত্রাস কমল মজুমদারকে এক সপ্তাহের মধ্যে জালে পড়ল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। গত 26শে নভেম্বর রাত্রে নিউ ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া বড়বিঘা চাষি ব্লকে কালীবুড়ি শান্তিহরি মন্দিরের সামনে প্রতিবেশী বিজন বিশ্বাসকে রাস্তায় ফেলে কাটারি দিয়ে কুপিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল কুখ্যাত দুষ্কৃতী কমল মজুমদার ওরফে লম্পু কালা। গলির মধ্যে প্রায় 10-15 মিনিট পড়ে থাকা সত্ত্বেও কালা ভয়ে কেউ আহত বিজন বিশ্বাসকে তুলে সাহস পাচ্ছিলেন না হাসপাতালে নিয়ে যাওয়ার। চৈতন্য জ্ঞানহীন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন বিজনবাবু। কাটারির কোপ পড়েছিল তার স্ত্রী রিঙ্কু বিশ্বাসের ঘাড়েও। স্বামীর প্রাণ বাঁচানো আকুতি বিফলে যেতে বসেনি। তড়িঘড়ি ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী নিয়ে হাজির নিউ ব্যারাকপুর থানার পুলিশেরা। কিন্তু বিজনের শোচনীয় অবস্থা দেখে তার প্রাণ বাঁচানোকে প্রথম গুরুত্ব দিয়েছিল তারা। পুরসভার অ্যাম্বুলেন্স সাহায্যে এবং পুরপ্রধানের যোগাযোগের মাধ্যমে তড়িঘড়ি মৃতপ্রায় বিজনকে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এরপর চিরুনি তল্লাশিতে নামে থানার আইসি সুমিত কুমার বৈদ্য এবং এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি। কিন্তু গা ঢাকা দেয় কুখ্যাত দুষ্কৃতী কমল মজুমদার। পুলিশ ও পুরসভার তৎপরতার কারণে এক প্রকার প্রাণে বেঁচে যান বিজনবাবু। প্রায় টানা 24 ঘন্টা অচৈতন্য থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর ওই রাতেই কমলের যাবতীয় আত্মীয় ও অন্যান্য জায়গায় হানা দেয় পুলিশ। অবশেষে 2রা ডিসেম্বর রাত্রে পুলিশ হানায় গ্রেফতার হয় কুখ্যাত দুষ্কৃতী কমল মজুমদার। আমার এই ঘটনার জন্য আমি প্রশাসনিক মহলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে কালকে অ্যারেস্ট করার জন্য নিউ ব্যারাকপুর থানা এবং ভোলা থানাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, সেটা আমি প্রশাসনিক দিক থেকে আশ্বাস করছি। ও মেরেছে, ওর নাম হচ্ছে কালা মজুমদার। খালপাড় দিয়ে আসছিলাম, ও তখন বড় একটা গাড়ির সামনে পড়ে যায়। ওকে তখন আমি উদ্ধার করি ওখান থেকে। ও তখন আমাকে বলছে, তুই আমাকে বাঁচালি কেন? আমি তো একসঙ্গে বড় হয়েছি, একই পাড়ায় থাকি, সেটা তো আমার কর্তব্য, করতেই হবে। তো ওখান থেকে আমি চলে আসি। আমার সঙ্গে আর যারা ছিল তারাও বললো, তা তো বিজনদা তো ভালো কাজই করেছে, তুমি ওসব বলছো কেন ওকে? তারপরে আমি বাড়ি চলে আসি। আসার পরে আমাদের একটা মন্দির আছে, মন্দিরের ওখানে বসে আমি আমার ওয়াইফ ওই দাঁড়িয়ে কথা বলছিলাম। ছেলেও গেছিলো। ছেলে যাওয়ার পরে ছেলে চলে আসে বাড়িতে। তারপর আমি বাড়িতে চলে আসি, তখনও পিছন থেকে এসে আমাকে অ্যাটাক করে। আমি ঘটনাস্থলে পড়ে যাই। তারপরে ঘোলা থানা, নিউ ব্যারাকপুর থানার সব আসে, ওসিরা আসে, অ্যাম্বুলেন্স আসে, এসে ওখান থেকে আমাদের প্রশাসনিক দিক দিয়ে তৎপর করে আমাদের আজই করে পাঠিয়ে দেয় ওখান থেকে। তারপরে আমি সুস্থ হয়ে এখান থেকে অজিকার থেকে এখন বাড়িতে এসে আমি এখন রেস্টে আছি। অসংখ্য ধন্যবাদ জানাই ঘোলা থানা এবং নিউ ব্যারাকপুর থানাকে। এটা তো খুবই ভালো খবর, এবং প্রশাসন প্রথম দিন থেকে যেভাবে তৎপর ছিল এই বিষয়টা নিয়ে, এবং সামগ্রিক নিউ ব্যারাকপুর তথা পশ্চিমবঙ্গে প্রশাসন যেভাবে সুন্দর তৎপরতার সঙ্গে কাজ করে, তার আরও একটা জলজ্যান্ত উদাহরণ দেখলাম 20 নম্বরের যে ঘটনাটা হয়েছিল। সেই ঘটনায় আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমাদের পৌরসভার চেয়ারম্যান, যার তৎপরতা, এবং প্রশাসনের আধিকারিক সুমিত বৈদ্য এবং তার টোটাল ফোর্সকেই আমি ধন্যবাদ জানাচ্ছি 20 নম্বরের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।